গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই গাইজ? হোপসো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 6টা বাজার 5 মিনিট আগে আর কি। তো আজকে একদম মানে পারফেক্ট টাইমে উঠেছি, 5:30টার সময় অ্যালার্ম বেজেছি, 5:30টার সময় উঠেছি, যার জন্য মানে 6টা বাজার 5 মিনিট আগে আমি বেরিয়ে গেছি আর কি। বাট ডেলি তো এটা হয় না, তো যাই হোক এখন আমি জিমে যাচ্ছি। তো আমি জিমে চলে এসেছি আর জিমটা জাস্ট খোলাই হলো, জাস্ট একজনই এসছে। তো জিমের একজনের বার্থডে ছিল, দো আমি ওকে পার্সোনালি চিনি না, বাট সবাই বলল যে কেক কাটিংয়ে পার্টিসিপেট করতে, তো এখন কেক কাটিং হবে। জিম কমপ্লিট আর এখন বাজে হলো 8:40 মতন বাজে। আজকে বার্থডে সেলিব্রেশন হয়েছে জিমে, না হলে আর একটু জলদি আসতে পারতাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন আমি ভাইয়ের জন্য স্মুদি বানাবো, আর ভাই আমাদের পিনাট বাটারটা শেষ হয়ে গেছিল, তো এই যে এখন একটা পিনাট বাটার ভাই নিয়ে এসছে। সামনে আয়। আর এখানে ফার্স্টেই দিয়ে দিয়েছি খেজুর আর হলো কাজু বাদাম, দেখা যেতেছে। আর তারপরে দেবো হলো ওটস, দেখ ওটস, পুরা ওটস দিয়ে দিয়েছি। নেক্সট দেবো হলো পিনাট বাটার, সামনে আয় না, সামনে আয় না, একটা আর হলো দুইটা। আর নেক্সট এটা মানে চামচ আছে, এটা হলো ওয়ে প্রোটিন, কি কোম্পানির? ড্রাগন কোম্পানির আছে। এটা 2 স্কুপ দিব, 1 স্কুপ, আচ্ছা 1 স্কুপই দিব। আর নেক্সট এটার মধ্যে জল দিয়ে দিব। আমরা দুধ দিয়ে খাই না, জল দিয়ে বানাবো। আর এখন এটাকে ব্লেন্ড করব, ব্লেন্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে স্মুদি রেডি একদম। ভাইয়ের স্মুদিটা এত মোটা হয়েছিল কি বলবো, আর আমারটা মনে হয় বেশি পাতলা হয়ে গেছে, কি যে করি। যাই হোক, পাতলাটা খেতে আই থিঙ্ক বেশি বেটার। তো মা পুজো দিতে চলে এসছে, আমাদের সকালবেলা একবার বাল্য সেবা হয়, তো সেটা হয়ে গেছে, এখন দুপুরে পূজা দিচ্ছে। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাব হলো দোকানে। আজকে দোকানে বেশিক্ষণ একটা থাকতে হবে না, আজকে মঙ্গলবার আর কি। তো মঙ্গলবার না আমাদের এখানে বন্ধ থাকে, অনেক জায়গায় যেরকম সানডে বন্ধ থাকে, আমাদের এখানে মঙ্গলবার বন্ধ থাকে। তো যাই হোক, ভাইই গেছিল, তো ওর একটু সময় কোথাও যাবে নাকি, তো এখন যাব। 1-1:30টার মধ্যে বন্ধও করে দেবে আই থিঙ্ক আজকে। তো এখন দোকানে যাচ্ছি। তো সকালবেলা বেশ একটু একটু রৌদ্র উঠেছিল, বাট এখন পুরো একটা মেঘলা কাইন্ড অফ ওয়েদার করেছে। তো দোকানের সামনে এসে দেখি এত ভিড়, আমি তো বুঝতেই পারছিলাম না কি হচ্ছে আর কি। ফার্স্টে ভেবেছি যে মনে হয় সাপ খেলা হবে, এই যে দুটো জিনিস দেখছো, আমি ভেবেছি মনে হয় সাপ খেলা হচ্ছে, তো তোমাদের সাথেও সাপ খেলা শেয়ার করব। বাট সেটা সাপ খেলা ছিল না, এটা অন্য কিছু একটা, মানে ম্যাজিক কাইন্ড অফ কিছু দেখাচ্ছিল। মানে ওরা সব বলে দিতে পারে, হ্যান ত্যান এরকম কবজ তাবিজ দিচ্ছিল। যাই হোক, আমি জাস্ট দেখছিলাম দূর থেকে। আবার জানো, অনেকে জাস্ট দেখতে এসেছিল, অনেকে টাকা দিয়েছে। আমি বুঝতে পারলাম না এগুলো মানে একটু হিপনোটাইজিং ব্যাপার আছে নাকি এগুলোর মধ্যে। যাই হোক, আমি তো এসবে বিশ্বাস করি না, জাস্ট দূর থেকে এটা দেখতেই ছিলাম। তোমরাও দেখো। তো এই যে দেখছো কি ভিড় মানে বেড়েছে এখন। আমাদের দোকানে চকির উপরে উঠেও মানুষে, মানে চকিটা একটা বাইরে থাকে আর কি, ওইটার উপরে উঠেও মানুষের ভিডিও এইসব করছে। ওরা নাকি 200 টাকাটা 500 টাকা বানিয়ে দেবে, 500 টাকাটা 1000 টাকা বানিয়ে দেবে, এরকম টাইপের বলছে। আর এই যে মানুষটা দেখছো শুয়ে আছে, ও সব বলে দিতে পারে, এরকম টাইপের একটা করছে। তো অনেকে অনেক টাকা দিয়েছে, কিন্তু 500, 120 টাকা করে অনেকে অনেক টাকা দিয়েছে। আমি ভাই টাকা দিই নাই, আমি ঠাকুরে বিশ্বাস করি, এসবে বিশ্বাস করি না। সামনে চলছে তাই জাস্ট দেখছিলাম আর কি।
उठाएगा भाई। हम इधर में आधा घंटा खेल তো দোকান থেকে চলে এসেছি বান্টিদার দোকানে, আর ইস্কনের প্রভু পেয়ে প্রসাদ দিয়ে গেল এখন। বাজে এখন 2টোর উপরে প্রায়, আর এখন আমি ঘরে ঢুকছি। তো যাই, খিদেও পেয়ে গেছে, গিয়ে দেখি মা আজকে কী রান্না করেছে। প্রসাদের প্রসাদ আমাদের পাশের বাড়ি এক জায়গায়, মানে একজনের বাড়িতে আর কি গোপালের পুজো হয়েছে আর কি, ওরা প্রথম গোপাল এনেছে, তো সেটারও প্রসাদ দিয়ে গেল। আজকে লাঞ্চে কাঁঠাল তরকারি আর ডাল হয়েছে, আর মাছ আছে অল্প ফ্রিজে। লাঞ্চ করে সেই একটা ঘুম দিয়েছি। এখন দেখো মানে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে আর কি, সন্ধ্যা হয়েই গেছে, বাজে প্রায় 6টাই বাজে, আর আমি তাও উঠতাম না। মা কাশি ঘন্টার বাড়ি দিয়েছে, মানে সন্ধ্যা দিয়েছে, তো সেই উঠলাম অনেক দিন পরে, মানে অনেকটা টাইম ঘুমিয়েছি, প্রায় 2 ঘন্টা মতন ঘুমিয়েছি। তো আমি এই জাস্ট পুজো দিয়ে আসলাম, আর আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল বাসন্তী পূজায়। দুপুরবেলায় যাওয়ার প্ল্যান ছিল, বাট তখন আর শরীরটা একদম ভালো লাগছিল না আর কি, যে হেঁটে হেঁটে যাই এত দূর, আর সেজন্য আর কি দুপুরবেলা যাই নাই। ভাবলাম যে না, রাত্রেবেলা যাব। রাত্রেবেলা লাইটিং ফাইটিংও খুব সুন্দর লাগে দেখতে। তো এখন আমি আর মা রেডি হয়ে যাব বাসন্তী পূজায়। তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা। তো আমি রেডি হয়ে গেছি, আর এটা হলো আজকে আমার লুক। কেমন লাগছে জানিও তোমরা। তো এই যে মাও রেডি হয়ে গেছে, আর এখন আমরা বেরোচ্ছি। তো গাইজ, আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে আসছি, আর এখন হঠাৎের মধ্যে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল দেখি যে এখানেই একটা মন্দির মানে হয়েছে আর কি, রাম মন্দিরের আজকে উদ্ঘাটন হবে। কালকে তো রামনবমী, তোমরা সবাই জানো। তো এখন আমরা ওখানেই যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই। এসছিলাম বাসন্তী পূজা দেখতে, তো এখন রাম মন্দিরের উদ্ঘাটনও দেখে ফেলবো। রাম মন্দিরের উদ্ঘাটন দেখা শেষ, আর এখন আমরা বাসন্তী পূজায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সত্যি কি সুন্দর না মায়ের মূর্তিটা। তো আমি বাইরে চলে এসেছি, মা এখানে কয়েকজনের সাথে গল্প করছিল। অ্যাকচুয়ালি আমরা দুজনেই ভিতরে ঢুকি নাই আর কি, আমাদের আর 15-20 দিনই আছে কালসুজ ওঠার, তো তাই জন্য আমরা পুরো ভিতরে ঢুকি না, আমরা বাইরের থেকেই মানে নমস্কার দিয়েছি। আর আমাকে যে এই ফুটেজটা উঠিয়ে দিয়েছে মায়ের, এটা আমি একজনকে দিয়ে উঠিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা বেরিয়ে গেছি, এখন কিছু খাওয়ার ইচ্ছা। কোয়েল না ফুড স্টল দিয়েছে, যে জিমে তোমাদের সাথে একদিন দেখা করিয়েছি, তো ও বলেছিল বর্ষাদি তুমি আসবে কিন্তু, তো ওর স্টল খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ফাইনালি পেলাম। তো কোয়েলের ফুড স্টল থেকে খেয়ে নিয়েছি, অনেক কিছু খেয়েছি, পকোড়ি, আলুর চপ, মোমো। তো তোমরা যারা যারা এখানে আসবে তো ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। তো আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে প্রায় 9টা। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং ছিল। আই থিঙ্ক আজকে অনেকগুলো কন্টেন্ট পেয়ে গেছি, মানে যখন পাই না তো কিছু পাই না, যখন পাই তো অনেকগুলো কন্টেন্ট একসাথে। তো কেমন লাগলো জানিও আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্টস করতে লিখে জানিও যে কেমন লেগেছে ব্লগটা। তো আজকের জন্য এতটুকুই। তো দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।